হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা পকেট অপশন অ্যাপটাকে ওপেন করবে। ঠিক আছে, পকেট অপশন অ্যাপটা একদম শর্টকাট একটা সিস্টেমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এটা ওপেন করবে এবং এ টু জেড ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এটা ওপেন করতে হয়। ঠিক আছে, তো আমরা এই অ্যাপটাকে ওপেন করতে গেলে আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে গুগল প্লে স্টোরে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, তোমরাও চলে যাবে তোমাদের মোবাইলে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে গিয়ে তোমরা সার্চ করবে পকেট অপশন যে অ্যাপটা রয়েছে সেটা তোমরা সার্চ করবে, লিখে দেবে PO পকেট অপশন লিখে দেবে, লিখে দেওয়ার পর উপরে চলে আসবে। ঠিক আছে, তো আমার এখানে চলে আসলো। তো এই যে দেখতে পারো এটা হচ্ছে সেই পকেট অপশন অরিজিনালি যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তোমাদের যদি ইনস্টল না থাকে তোমরা এটা ইনস্টল করে নেবে, ইনস্টল করে ওপেন করে নেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে দেখতে পারো একটা অপশন আছে এই যে রেজিস্ট্রেশন। ঠিক আছে, তোমরা এই রেজিস্ট্রেশন অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নেক্সট ইন্টারফেস। ঠিক আছে, তো এখানে যেটা দেখাবে, এখানে দেখতে পারো একটা বলছে যে ইমেল আইডি পাসওয়ার্ড। তোমাদের যদি ইমেল আইডি পাসওয়ার্ড থাকে আগে থেকে তো সেটা দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে এই যে গুগল মানে হচ্ছে তোমার সেই ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করতে পারবে। আর দ্বিতীয় একটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে কি এই যে দেখতে পারো ফেসবুক। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ফেসবুক দিয়ে কিন্তু লগ ইন করে নিয়ে নিতে পারো। তো আমি এখন যেটা দিয়ে লগ ইন করবো সেটা হচ্ছে ইমেল আইডি দিয়ে লগ ইন করবো। তো আমি ডাইরেক্ট গুগলে একটা ক্লিক করে দেবো। তো গুগলে ক্লিক করে দিলাম। গুগলে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার যে ইমেলগুলো রয়েছে সেই ইমেলগুলো চলে এসছে। তোমাদের সামনে কিন্তু তোমাদের ইমেলগুলো চলে আসবে। তোমরা এখান থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি একটা ইমেল সিলেক্ট করে নিয়ে নিলাম। হ্যাঁ, ইমেল সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তার মধ্যে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ইমেলটা যে সিলেক্ট করবে সেটার পাসওয়ার্ড কিন্তু তোমাদের প্রপারলি কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা। তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ইমেল দিয়ে তোমরা এটা খুলছো। ঠিক আছে, পকেট অপশন যে অ্যাপটা খুলছো সেই ইমেল আইডিটা পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা চলে আসলাম পকেট অপশন অ্যাপে। ঠিক আছে, এখন কাজ কী থাকবে, এই দেখতে পারো লেফট সাইড কোণার এখানে একটা প্রোফাইলে অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কী করব, প্রোফাইলে একটা ক্লিক করে দেবো। তোমরা আস্তে আস্তে বুঝো যে আমি কী বলতে চাচ্ছি। ঠিক আছে, তো প্রোফাইল অপশানে ক্লিক করবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেটা আসার পর তোমরা এখানে কী করবে, এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে প্রোফাইল। ঠিক আছে, আমি তোমাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে এটা বুঝে নিও। ঠিক আছে, এই যে প্রোফাইল দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট কী করবে, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবে। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো এগুলো তোমাদের দেখার দরকার, তোমরা এখান থেকে যেটা বেছে নেবে। এখানে দেখতে পারো এখানে একটা অপশন আছে এই যে উপরে দেখতে পারো একটা অপশন আছে ট্রেডিং প্রোফাইল, এটাকে ছেড়ে দেবে। নিচে আরেকটা আছে প্রোফাইল। তো তোমরা কী করবে, এই যে প্রোফাইল লেখাটা আছে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরটাতে। তো আমি দ্বিতীয় নম্বরটাতে ক্লিক করলাম। দ্বিতীয় নম্বরটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে হচ্ছে সেই মুদ্রা পয়েন্ট যেটা তোমরা ফিল আপ করতে হবে। মানে এই যে পকেট অপশনটা যেটা রয়েছে সেটা এইটা হচ্ছে মেন। ঠিক আছে, এই পেজটাকে যদি তোমরা ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের পকেট অপশন অ্যাপটা খুলে যাবে। তো এখন আমরা এটা ফিল আপ করবো। ঠিক আছে, সর্বপ্রথম আমরা যেটা বেছে নেবো, প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে প্রথমটা দেখে নাও। এখানে গিয়ে বলছে, এখানে বলছে তোমার ফার্স্ট নেম আর এখানে বলছে লাস্ট নেম। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সামনে দিচ্ছি, চন্দন দিলাম। ঠিক আছে, দেওয়ার পর তোমরা কী করবে, এই যে নামটা দেওয়া হয়েছে দেওয়ার পর কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পারো একটা অপশন আছে এই যে টিকমার্ক রাইট চিহ্ন একটা আছে। তো তোমরা কী করবে, এই রাইট চিহ্নে একটা ক্লিক করে দেবে। তো আমি রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। হ্যাঁ, চন্দন এটা কিন্তু বসে গেল। তারপর যে লাস্ট নেম যেটা বলা আছে সেটাকে সেখানে তোমার কী দিবে, লাস্ট নেমে যেটা দেবে সেটা হচ্ছে তোমার সার নেম, তোমার টাইটেলটা দিয়ে দিবে। তো আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, আমার টাইটেলটা দেওয়া হয়ে গেল। টাইটেল দেওয়ার পর এগেইন কিন্তু এখানে কিন্তু একটা রাইট চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এই রাইট চিহ্ন কিন্তু সবসময় কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, তার মানে কিন্তু তোমাদের যে নামটা রয়েছে সেটা কিন্তু সেট হবে। ঠিক আছে, তো আমি রাইটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, রাইটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার দুটো কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে দেখতে পারো এখানে কি বলছে, এখানে বলছে যে ইমেল। ঠিক আছে, আর এখানে দেখতে পারো ইমেলটা কিন্তু অলরেডি কিন্তু সেট হয়ে আছে, কিন্তু এটা কী আছে, এটা কিন্তু একটা প্রবলেম হয়ে রয়েছে ইমেলটা। সেটা হচ্ছে দেখতে পারো এখানে কি বলছে আনভেরিফাইড, কিন্তু এটা ভেরিফাইড হয়নি। ঠিক আছে, তো আমাদেরকে এটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করতে গেলে কী করতে হবে, এখানে দেখতে পারো একটা অপশান আছে এই যে রিসেন্ট একটা ক্লিক করবে। তো রিসেন্ট আমি ক্লিক করে দিলাম। রিসেন্টে ক্লিক করার পর এখান থেকে একটা টাইমার চলে আসলো। আর আমার কিন্তু এই যে মেলটা রয়েছে সেই মেলে কিন্তু একটা মেসেজ চলে গেছে। তো আমরা কী করবো, এখন সেই মেলে গিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর পর আমি চলে যাবো আমার যে জিমেল অ্যাপটা রয়েছে জিমেল অ্যাপে। তোমরা তোমাদের জিমেল অ্যাপে চলে যাবে। ঠিক আছে, জিমেল অ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসলো। এই যে দেখতে পারো পকেট অপশন থেকে একটা নোটিফিকেশন চলে আসলো। তো তোমরা কী করবে, এই নোটিফিকেশন একটা ক্লিক করবে তোমাদের জিমেলে গিয়ে। ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশন চলে আসবে এই যে দেখতে পারো লেখা আছে ভেরিফাই মেল। ঠিক আছে, তোমরা কী করবে, ভেরিফাই মেল লেখা আছে এই যে গ্রিন কালার, এটাতে একটা ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা যে কোনো একটা ব্রাউজার তোমরা চুজ করে নেবে।
এখানে চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পারো বলছে যে মেলটা ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, তো আমরা একটা মিনিমাইজ করবো, মিনিমাইজ করে আমরা ডাইরেক্ট আমি চলে যাবো আমার যে পকেট অপশন অ্যাপটা রয়েছে সেই অ্যাপে আবার এগেন চলে যাবো। হ্যাঁ, কিছুক্ষণ লোড নেওয়ার পর এখন দেখতে পারো আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি কিন্তু সাকসেস। ঠিক আছে, অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পারো লেফট সাইড কর্নার আমার যে প্রোফাইল আইকনটা রয়েছে সেই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম, এখানে দেখতে পারো ফটো সেট হয়ে গেল। আর তার সাথে কিন্তু আমার যে প্রোফাইলে যে আমার আইডেন্টিফিকেশনের যে ডকুমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, এই দেখতে পারো সবগুলো এখানে শো করছে আমার যে প্রাইভেসিগুলো। তো এরকমভাবে কিন্তু তোমরা একটা অল্প সময়ে একটা যে পকেট অপশন অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু তোমরা কিন্তু ক্রিয়েট করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এখানে এগুলো কি, এগুলো লাইন দেখা যাচ্ছে, ক্যান্ডেল কোথায়, ক্যান্ডেল তো দেখা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ক্যান্ডেলটা যদি তোমরা বার করতে চাও তাহলে কী করবে, এখানে দেখতে পারো একটা অপশন আছে, এই দেখতে পারো 3 লাইন একটা অপশন আছে। ঠিক আছে, এই দেখতে পারো 3 লাইন একটা অপশন দেখা যাচ্ছে। তো তোমরা কী করবে, এই 3 লাইনে একটা ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারো সর্বপ্রথম যে একটা লাইন দেখা যাচ্ছে, এই দেখতে পারো সর্বপ্রথম একটা লাইন দেখা যাচ্ছে। তোমরা কী করবে, এই লাইনে একটা ক্লিক করবে। লাইনে ক্লিক করলাম, লাইনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাবে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে লাইন, আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডেল। আর বাকিগুলি ছেড়ে দিচ্ছি। তো আমাদের দরকার ক্যান্ডেল, তো দ্বিতীয়টা সিলেক্ট করলাম ক্যান্ডেল। ক্যান্ডেল সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পারো আমার গ্রাফ কিন্তু চলে আসলো, ক্যান্ডেলের গ্রাফ চলে আসলো, লাইন চলে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। তোমরা যেগুলো জানো না সেগুলো জানিয়ে দিলাম। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি চাও ট্রেডিং করতে শিখতে চাও, ঠিক আছে, তো শেখার জন্য তোমরা কী করবে, এখানে দেখতে পারো উপর একটা সিস্টেম আছে, এই দেখতে পারো এখানে হচ্ছে রিয়েল মানি। রিয়েল মানি আমার কিছু ফান্ড অ্যাড করিনি, যেহেতু নতুন এটা আমি ক্রিয়েট করছি। তো তোমরা কী করবে, এটার মধ্যে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে একটা ডেমো অ্যাকাউন্টও পেয়ে যাবে $50,000 মতন। ঠিক আছে, এই দেখতে পারো এখানে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এখানে $50,000 পেয়ে যাবে। তো এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু $50,000 অ্যাড হয়ে যাবে। এই দেখতে পারো উপরে $50,000 কিন্তু অ্যাড হয়ে গেল অলরেডি। তোমরা এখান থেকে কিন্তু যে $50,000 নিয়ে তোমরা একটা ট্রেড নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি একটা ট্রেড নিয়ে নিলাম লসে। হ্যাঁ, দেখতে পাচ্ছি জিতে গেলাম। ঠিক আছে, ডলার আমি জিতে গেছি। তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু ট্রেড নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। আর বাকি এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা যে নর্মাল একটা অ্যাকাউন্ট মানে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি করলাম। আর বাকি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা আমি দেখাবো তোমরা কীভাবে ট্রেডিং করবে। নেক্সট ভিডিও এটার মধ্যে নিয়ে আসবো যে কীভাবে ট্রেডিংটা করতে হয়, রিয়েল মানি কীভাবে অ্যাড করবে সেইগুলো প্রসেসের একটা ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের লাগে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে রিয়েল মানি কীভাবে অ্যাড করতে হয় সেটার ভিডিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।